मैं जब अपने अल्लाह के पास जाऊंगा मैं सिर्फ उससे एक चीज सुनना चाहता हूं। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, যাকে ঘিরে দিন দিন উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের হাজার হাজার নেতাকর্মী নেমে এসেছেন রাজপথে। তাদের সঙ্গে রয়েছেন ইমরান খানের 3 বোন এবং সন্তানেরা। বেশ কিছুদিন ধরে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তার পরিবারকে। এ অবস্থায় তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইমরান খান যে সত্যিই জীবিত রয়েছেন জেল কর্তৃপক্ষের কাছে এর প্রমাণ চেয়েছে তার পরিবার। এদিকে ইমরান খান কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করেছে পাকিস্তান সরকার, তবে এই বিষয়ে প্রমাণ চাইলে তা দিতে পারেনি তারা। তাই পানি আরও বেশি ঘোলা হচ্ছে, রহস্য আরও বেশি দানা বাঁধছে ইমরান খানের মৃত্যু নিয়ে। বৃহস্পতিবার রাতে ইমরান খানের ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তার বাবাকে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ একা রাখা হয়েছে এবং আত্মীয় স্বজন বা আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তার বাবা 845 দিন ধরে কারাগারে আটক আছেন জানিয়ে বৃহস্পতিবার রাতে এক্সে দেওয়া পোস্টে ইমরান খানের ছেলে কাসিম লিখেছেন, গত 6 সপ্তাহ ধরে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি ডেথ সেলে রাখা হয়েছে। স্পষ্ট আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তার বোনদের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ থেকে বিরত রাখা হয়েছে। কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, আর তার শারীরিক অবস্থার কোনো খবরও নেই। আমার ভাই ও আমি কোনোভাবেই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কাসিম আরও লিখেছেন, তার বাবার ওপর যে শর্তগুলো আরোপ করা হয়েছে তা কোনো আইনি প্রক্রিয়ার অংশ নয়, বরং সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি গোপন করার জন্য এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। তিনি লিখেছেন, সবকিছু এভাবে অন্ধকারে রাখা কোনো নিরাপত্তা প্রটোকলের অংশ নয়। তবে দিন যতই গড়াচ্ছে ইমরান খানের মৃত্যু নিয়ে রহস্য আরও দানা বাঁধছে, কিন্তু এখনও কোনো খবর মেলেনি ইমরান খানের। কোথায় আছেন তিনি, কী অবস্থায় রয়েছেন? ফাজবির তাজ, ATN বাংলা।